দেখুন গাছে পেকে হলুদ হয়ে গেছে পুরো কলাগুলো। যা পড়েছে নিয়ে নাও তো। নমস্কার বন্ধুরা, আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন কিন্তু বিকেলবেলা বন্ধুরা, আর এখন বেরিয়েছি দুজন মিলে কিন্তু খালে জাল দিতে। আর আমাদের জালটা এই যে জালটা একটু ছিঁড়ে গেছে বুঝলে। ও কিছু হবে না, মাছ পড়বে, খালে জল কম হয়ে গেছে না, এখন মাছ পড়বে। মাছ তো পড়বে, কিন্তু সেই কাঁকড়ায় কেটে দিয়েছে। আগের দিনে সেই কই মাছগুলো সারা রাত ছিল, এবার ওই কই মাছগুলো তোলা হয়নি। তারপরের দিন রাত্রে একবার দেখতে গেলে সব থেকে ভালো হয়, আর পরের দিন তাও ভোর ভোর গেলে হয়। পরের দিন গেছে আমরা 8টা সাড়ে 8টার দিকে, আর ওই যে মাছগুলো বেঁধেছিল সেই মাছগুলো সব কিন্তু কাঁকড়ায় কেটে দিয়েছিল। তো দেখি আজকে পাতি, কালকে সকালে দেখি কী মাছ পড়ে। বন্ধুরা এখন কিন্তু দুজন মিলে জাল পাতবো। জাল পাতার পরে কিন্তু আপনাদের দেখাবো কিভাবে জালটা পেতেছি, কোথায় পেতেছি। মারা কি কালকে আসছে? কি জানি না, সেরকম কোনো কথা হয়নি। মানে একের পর এক বিপদ বন্ধুরা। বাবার প্রথমে স্ট্রোক হলো, তারপর চোখে স্ট্রোক হলো, তারপর আবার মায়ের কিন্তু হাড়ের প্রবলেম ধরা পড়লো। সব মিলিয়ে এতটা ভেঙে পড়ছি ভিতর থেকে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কীভাবে বলবো। তো যাই হোক, শুধু শুধু আমরা প্রত্যেক দিনই বলি অসুস্থ, এ অসুস্থ ও অসুস্থ, তার মধ্যে পম্পাও কিন্তু অসুস্থ। তো সব মিলিয়ে এই অসুস্থ মানুষগুলো সুস্থ করতে হবে, আর শুধু টাকা পয়সা জোগাড় করতে হবে। সেটাই নেই। প্যান্টটা একটু গুলিয়ে নিয়ে ভিজে যাবো এখানে। আর ওদিকে কিন্তু আরেকজন অপেক্ষায় আছে, আমি কখন নিয়ে যাব। হ্যাঁ, ভালোভাবে কানা দিয়ে খেলিয়ে দিয়েছে তো। বন্ধুরা আমাদের এখানে কিন্তু মানে সরস্বতী পূজা যদি একবার হয়, তাহলে এখানে কিন্তু প্রচুর অনুষ্ঠান হবে। একটা জায়গায় গান শেষ হয়ে গেছে, আর একটা জায়গায় গান কিন্তু শুরু হয়েছে। আমাদের জাল পাতা কমপ্লিট, কালকে সকালে মাছ তুলবো, তার প্রস্তুতি আজকে থেকে। আর এখন যাব কিন্তু আমরা আমাদের গুলুমুলু, তারপর আমাদের বড় মা সবাইকে তুলতে, কারণ পম্পা যেই এসছে সবাই কিন্তু তাকিয়ে আছে পম্পার দিকে। দেখো পম্পা তোমাকে দেখে ডাকছে, দেখেছো? দেখুন পম্পাকে দেখেই ডাকছে। এখন কিন্তু বন্ধুরা গরু ছাগল তোলার পরে আবার ওই খড় নিয়ে যেতে হবে, খড় নিয়ে কিন্তু ওদেরকে দিতে হবে। গরু বেঁধে কিন্তু বন্ধুরা চলে আসলাম খড় নিতে। এখন খড় নিয়ে গোয়াল ঘরে যাব। গরু ছাগল সব তো দিয়ে এসছি, ওরা যদি সারা রাতে খড় না দেওয়া হয় ডাকাডাকি শুরু করে দেবে। এমনি মাঠে সেরকম ঘাস নেই, আর যদি রাত্রিবেলা খড় না দেওয়া যায় তাহলে ওরা ডাকাডাকি যা করবে, আমাদের ঘুমাতে দেবে না। তো বন্ধুরা এখন খড় নিয়ে যাব গোয়াল ঘরে। দেখা হচ্ছে আগামীকাল জাল তুলতে তুলতে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি, শুভ সকাল। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি জাল তুলতে। খালে জাল পেতেছিলাম কালকে, এখন দেখি কতটা কি মাছ পাই, সম্পূর্ণটা দেখতে থাকুন। আর মাছ যদি না পড়ে খালে তাহলে কিন্তু পুকুরেই জাল বাইতে হবে, কিছু করার নেই। কত আশা করে বন্ধুরা জাল পেতেছিলাম, কিন্তু মাছ দেখতেই পাচ্ছি না একটাও। আর পাতবো না জাল, বুঝলে? আর জাল পাতলে এবার রাত্রি করে কিন্তু চেক দিতে হবে, চেক না দিলে কিন্তু হবে না। মাছ মনে হয় পড়ে আর ছাড়িয়ে যায় মনে হচ্ছে, কিন্তু কই মাছ পড়লে তো ছাড়ানোর কথা না। সকাল সকাল বন্ধুরা জাল তুলতে গেলাম, একটাও তো মাছ পেলাম না। আর কি করা যাবে, মাছ তো সব দিন হয় না, তাই এখন বেরিয়ে পড়েছি কল আর কাঁদি কাটতে। আর দেখুন গাছে পেকে গেছে কলা, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমি বলেছিলাম না কাটতে দাও, খেয়ে ফেলবে। হ্যাঁ, একটা কলা খেয়ে নিয়েছে বাকিতে। দিয়ে দিলাম গাছের কোপ। পাতাগুলো শুকিয়ে আছে। দেখুন গাছে পেকে হলুদ হয়ে গেছে পুরো কলাগুলো। সকাল সকাল বন্ধুরা আবার কিন্তু জাল নিয়ে পুকুরে চলে এলাম, আর আজকে জাল পালতে কিন্তু আমি জল নামবো না। আর আজ বেশি জাল বাবার সময়ও নেই। সময়ও নেই, মা আসছে, অঙ্কুশ আসছে, এদিকে ভাগ নিয়ে আসতে। সকাল সকাল একটু খাওয়া দাওয়ার তোড়জোড় না করলে ওরা এসে আবার কী খাবে, তো সেই জন্য জাল নিয়ে বেরিয়ে পড়েছি।
শুরু হলো আবার মাছ ধরার অভিযান। মাছ ধরতে ভালো লাগে কিন্তু অতিরিক্ত ধরা হয় মাছ, আর পুকুরে মাছ ধরাটা খুব কঠিন ব্যাপার। প্রথম কেমন ফেলে দেখি, মাছটা পড়বে না। আর কিছু বলছো না তো? কিছুই করিনি বলো। কিচ্ছু পড়বে না, পড়বে না তো তুমি জানো। মাছ সবই পালার মধ্যে। কি করবে? আর একটা কেমন দাও, দিয়ে বাদ দাও। কি রান্না করবে তুমি? ডাল রান্না করবো। তাই না, বাবার জন্য মাছ ধরতে হবে। ও সাইডে বন্ধুরা মাছ পেলাম না, এখন এ সাইডে এসে দেখি কি হয়। খালে গেলাম, মাছ পড়লো না। এই জায়গাটা ভালো, জায়গাটা পড়লো না। জালটা ভালো খেলো। জড়ি গেল। হ্যাঁ, কি হবে না পড়লে। সকাল সকাল উঠে ওরা ঝগড়া করতে দেখেছো? হ্যাঁ, কত পাখি। দুজন আগে গেল, একজন পরে গেল। সকালে উঠে পাখি কিচিমিচি দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, বেড়ে গেছে নাকি? না বাদি। এই খাবারটাই মাছ পড়তো ভালো ভাবে জালটা পড়তো। এই পুঁটি মাছ নেওয়ার মতো নেই, ইয়ে তো ছোট্ট। তাহলে ছেড়ে দাও, এটাও ছেড়ে দাও। ছেড়ে দাও, সব ছেড়ে দাও। না আমি ছেড়েছি, তোমার লাগাতে হয় না। দেখো মাছ সব কিন্তু ওই কোনটার মধ্যে। কি করবে এখন? হ্যাঁ, পালা তুলতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। নেমে পড়ি, পালা তুলে মারি, বুঝলে? হ্যাঁ, ঠান্ডায় তো খুব শীত করবে ওখানে। ভেবে চিন্তা কাজ করো, কি করবে। না, নেমে পড়ি, জালা সবাই মাথায় নিয়ে যাই। চলো। কি হলো এটা? নামো। হাতে কাঁটি পড়েনি, জালের খাবার মেরে দিয়েছে। ক্যামেরাটা অফ করে দেখি। সকাল সকাল বন্ধুরা জলে আবার নামিয়ে দিয়েছি। আমি আর নামিয়ে দিলাম কোথায়, নিজের দোষে নামতে হলো। তুমি যাও গিয়ে ভাতটা বসাও, আমি দেখি পালাগুলো তুলি, মারা আসতে একটা বড় মাছ মারি। যাও। দেখি জালের খাবারটা তোলা হোক, দেখি মাছ পড়েছে কিনা, দেখে তারপর যাবো। এত বড় মাছ তুমি কাটবে কি করে? ঠিক আছে, যাও যাও, আমি একটু তুলতে লাগি। সকাল সকাল বন্ধুরা খালে কিন্তু মাছ পেলাম না। এখন কিন্তু অঙ্কুশের বাবা গেছে পুকুরে পালা তুলতে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি গিয়ে দেখি এখন কি করছে। কি করছো তুমি? তোমার পালা তোলা হয়ে গেছে? চারি সাইডে বন্ধুরা পালা সব তোলা হয়ে গেছে। এ সাইডটা তুললে না কেন? কই গো, এ সাইডটা তুললে না, দিয়েছো? আর এদিকে দেখুন বন্ধুরা সজনের ফুল পড়ে একদম সাদা হয়ে আছে। মাছ পেয়েছো ওখানে? কি গো, আসছি আমি। কত বড়, এক্ষুনি কাটা মেরেছিল প্রায়। টেকনা মাছে কাঁটা দিলে কিন্তু খুব লাগে। লাগার থেকে বল কত জ্বালা করবে। ওই জ্বালা করে লাগে বলে ফেলেছি। কি মোটা একটা টেকনা মাছ পেয়েছি পুকুরে। কত বড়। এই গাগরা এরা কোথায় থাকে গো? কি জানি, বড় বড় তেলাপিয়া, কই মাছ এগুলো দেখাই যায় না, কিন্তু পুকুরে আছে। কিন্তু কি বড় টেকনা মাছ দেখো, আমি ধরতে যাচ্ছিলাম চেপে। ভাগ্যিস ধরুনি, কাঁটা দিলে বুঝতে পারতে। দেখো কি মোটা। পেটের ভিতরে কি? দেখুন বন্ধুরা, দেশি টেকনা কত বড় হয়েছে।
খেয়েছে, প্রচুর খেয়েছে। হ্যাঁ, এখন তো ডিম হওয়ার সময় না। এই তো একটা বড় মাছ পুড়ে একটা বড় মাছ পড়ে দেবো আটকাল থাকে নেবে মাছটা। হ্যাঁ, ওই পুঁটি মাছটাও নেব। হ্যাঁ, পুঁটি মাছটাও নিই না, সব নিই না। যা পড়েছে নিয়ে নাও তো। কাল বস না। হ্যাঁ, বড় বড় মাছ আছে কাকু, কিন্তু মাছ পাওয়াই যায় না। মাছ পড়ছে না। যা হয়তো হয়ে যাবে। কতটা মাছ পড়েছিল আর এই 3টে মাছ নেওয়া হয়েছে। সকাল সকাল বন্ধুরা আমার কিন্তু মাছ ধরার কাজ শেষ। চলে যাচ্ছে, এবার কিন্তু পম্পার কাজ বেড়ে গেছে। সব লাফ দিয়ে চলে যাবে। নাও, এই টুকটুক করে কেটে নাও। খাল থেকে তো বন্ধুরা মাছ পেলাম না, বাড়ির পুকুরে অনেক সময় চেষ্টা করার পর কিন্তু অনেকটাই মাছ পেয়েছি। আর যা মাছ হয়েছে আমাদের দুপুরে হয়ে যাবে। আর কালকে সন্ধ্যাবেলা বলছিলাম না যে জালে যদি না মাছ পড়ে আমার কিন্তু আবার পুকুরে নিয়ে মাছ ধরতে হবে। সকালে কিন্তু তাই হলো। এটা কিন্তু বন্ধুরা কালবোস মাছ, একদম ছোট্ট মাছ, এর থেকে অনেক বড় বড় মাছ কিন্তু আমাদের পুকুরে আছে। প্রায় 4-5 কেজির মতো করে এক একটা বড় হয় এইসব মাছ। এটা বেশি দিনের মাছ না। কেজি দেখে বালি মতো দেখাচ্ছে গো, বালি মতো দেখতে। নুড়ি পাথর যেমন হয় ছোট ছোট তেমন লাগছে। 9 কেজি। বাবা না না না, মাথা ঘুরবে। খুলে দাও। বাড়িতে এসে ঘুরঘুর করছে, চারিদিকটা দেখছে। ওখানে দুটো জাংরুল আছে, বলছে মা তুলি। বাবা দাঁড়াও, যাচ্ছি। সব সার কাটার পরে কিন্তু বন্ধুরা মিক্স করা হবে। কি হয়েছে? এখনো বড় হবে বাবা। এই দুটো জামরুল দেখে তোলার জন্য চটপট করছে। এবছর বন্ধুরা গাছে কিন্তু ভালো জামরুল হয়নি, অন্যবার জামরুল কিন্তু ভর্তি হয়ে যায়। এই ব্যাগের ভিতর সার এখন নেওয়া হবে, নিয়ে মাঠের সারা জায়গায় ছড়াতে হবে। বেরিয়ে পড়লাম বন্ধুরা সার ছড়াতে জমিতে। আর এই সারটার উপরে কিন্তু ধান কিন্তু হবে। এইভাবে কিন্তু বন্ধুরা পুরো জমিটায় সার দেওয়া হবে। কত মোটা করে দেখুন বন্ধুরা আল দিয়েছিল, আর এখন সেই কারণে কিন্তু আলের মধ্যে হাঁটা যাচ্ছে, না হলে একদম হাঁটা যেত না আলের উপর দিয়ে।
এদিকে বন্ধুরা রান্না কিন্তু হচ্ছে, আর হাঁক দিচ্ছে যে পম্পা জল নিয়ে আসো। এদিকে মাঠে সার দিতে দিতে কিন্তু আমার প্রায় একটা তরকারি রান্না হয়ে গেছে। আর এখন যাচ্ছি বন্ধুরা জল নিয়ে। এটা দিলে আমাদের হয়ে যাচ্ছে বন্ধুরা। আর সার ছড়ানো খুবই কষ্টকর বিষয়। যেমন কাঁধে খুব ভারী জিনিস থাকে, তেমন যে সারের যে গন্ধ, বিকট গন্ধ, পুরো মাথা ঘুরিয়ে দেয়। আর চোখ টোক মনে হয় লাল হয়ে গেছে আমার। হ্যাঁ, আর মাথাটা ঘুরছে হালকা হালকা করে। অগু সব কিন্তু আর একেবারে নিয়ে চলে যাবো, ঠিক আছে? রান্না সেরে বন্ধুরা এখন যাচ্ছি মাঠের দিকে। হয়ে গেছে? কাকু ওই ওই সাইডে বাবা আসছে কখন? এখানে বসো কিছুক্ষণ। আমার আরো আগে হয়েছে তো, অঙ্কুশকে আবার ডিম সেদ্ধ করে দিচ্ছিলাম। হ্যাঁ, ডিম সেদ্ধ খেয়েছো? কোন গালে খেয়েছো? কোন গালে খেয়েছো? গালে কি দিচ্ছে গো? কই দেখি, কোন গালে খেয়েছো? ওই গালে? আমার বিশ্বাস হচ্ছে না। তো বন্ধুরা, 3.5 বিঘা জমিতে সার ছড়ানো কমপ্লিট। আর এখন বাড়িতে আর বিশেষ কিছু কাজ নেই, এখন স্নান করতে হবে আর খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি। রান্না বান্না কতদূর করেছো? রান্না হয়ে গেছে। রান্না করেছো? হ্যাঁ, রান্না হয়ে গেছে। চলো দেখি, এগুলো গুটিয়ে নিয়ে তারপর স্নান করতে হবে। কাকু আসুক দেখি। হয়েছে, চলে এসো। ও মা, তোমাদের হলো? চলে এসো, চলে এসো। উমা, ওই তো কুল আছে বন্ধুরা। এখন এই কুল গাছটা কাটা হচ্ছে। অঙ্কুশ কুল খাবে করছিল। আর এদিকে কুল তো গাছে নেই, দুটো একটা ছিল। বাবা বলছে কুল গাছটা কেটে দাও বাবুস না। গাছ আমাদের কিন্তু কাটা হয়ে গেছে। এখনো জ্বালিও মা। খুশি হয়েছ? খুশি না? কাকু নাও। আর আমাদের কিন্তু ট্যাংরা মাছটা দিও। ট্যাংরা মাছটা আমি খাবো, আমি কাউকে দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে। ট্যাংরা মাছটা কিন্তু আমি খাবো। শোনাই, ট্যাংরা মাছটা আমি খাই। এই যে বড় ট্যাংরাটা। আর অঙ্কুশ খাবে না আমি খাবো? বাবা তুমি খাবে? শোনাই তো শুক্তো দিয়ে খাবে, শুক্তো বেশি করে দিলাম। হ্যাঁ, এবার আমি নিয়ে নিলাম। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। খাবি দিচ্ছে মা তোমাকে। তো এদিকে শুক্তো তরকারি কিন্তু পেঁপে দিয়ে, উচ্ছে দিয়ে কিন্তু ছোটো মাছগুলো শুক্তো হয়েছে। আর এদিকে বড় আলু দিয়ে বড় মাছ। এখন খাওয়ার পালা। সকাল থেকে তো অনেক খাটাখাটি হলো, মাছ ধরা হলো, জমিতে সার ছড়ানো হলো। কাকু আছে। কাকু, তরকারি কেমন আছে? ভালো। নেবে? ছেনে দেবো। এই বড় ট্যাংরা মাছটা কে খাচ্ছে? হ্যাঁ খায়, তুমি খাও। ওটা তো কাপসা। তুই মাথা খেতে পারবি, মাথাটা দে। পুকুরের মাছ দারুণ টেস্টি। আর খেতে আলু, পুকুরের মাছ জমে গেছে পুরো। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।